যে জগন্নাথ দেবকে আপনারা দেখছেন পুরীর মন্দিরে বসে আছেন, হ্যাঁ, জগন্নাথ দেব সম্পর্কে অনেক কথা বলার আছে, যেহেতু তাকে উদ্দেশ্য করেই আজকের এই কীর্তনের আয়োজন। তবে আমি শুধু ছোট্ট একটুখানি বলে রাখি, জগন্নাথ দেবের যে তিনটে রথ আপনারা দেখেন বর্তমান, জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ, আগে কিন্তু তিনটে রথ ছিল না, আগে 6টা রথ হতো। হ্যাঁ, জগন্নাথ দেবের রথ হতো 6টি রথ, এখন 3টে হয়েছে। এই যে 6টি রথ হতো জগন্নাথ দেবের, মাঝে একটা নদী থাকতো। এই মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ দেব 3টে রথে চেপে নদীর পার পর্যন্ত যেতেন, তারপরে নদীটা পার হয়ে ওপারে গিয়ে আবার 3টে রথে চেপে তারপরে মাসির বাড়িতে যেতেন। সেখানে 8 দিন থাকতেন, আবার পুনরায় ফিরে আসতেন। তো কালের প্রবাহে সে নদী এখন নেই, এখন 3টে রথেই সীমাবদ্ধ হয়ে গেছে জগন্নাথের রথ। যাই হোক, এই যে জগন্নাথ দেব, এই জগন্নাথ দেবকে যিনি প্রতিষ্ঠা করলেন তিনি হচ্ছেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজা। ইন্দ্রদ্যুম্নের পরিচয়টা বললে আরো ভালো বোঝা যায়। রামচন্দ্রের 2টি পুত্র, বড় ছেলের নাম লব, ছোট ছেলের নাম কুশ, 2 ছেলে। এই রামচন্দ্রের যে ছোট ছেলে কুশ, এই কুশের 19তম বংশধর হচ্ছে মহারাজ দেবালিক। এই 19তম বংশধর রাজা দেবালিকের পুত্র রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি পুরীতে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন। এখানে আরো একটু কথা আছে, জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবার কাজ দাপর যুগ থেকে চলে আসছে। এক এক করে 11 জন ইন্দ্রদ্যুম্নের পতন ঘটে গেছে। 12 নম্বরে রাজা ইন্দ্রদ্যুম্ন যিনি এলেন, তিনি জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন। যারা পুরীতে গিয়েছেন, পুরী শুধুমাত্র চিংড়ি মাছের চপ খেয়ে, সমুদ্রের ঢেউ খেয়ে, হ্যাঁ, হোটেলে ঢুক ঢুক করে মদ খেয়ে, এখানে একটা জগন্নাথের ছবি কিনে এনে, খাজা গজা এনে লোককে দিলাম, পাড়ায় ঘুরে বেড়ালাম, আমি পুরী গেছিলাম, আমি পুরী গেছিলাম, এ করার জন্য পুরী নয়। আপনার জীবনের যত অজানা প্রশ্ন, আপনার জীবনের যত অজানা উত্তর, আপনি সব জগন্নাথ ধামে গেলে পাবেন, সব। তবে যাওয়ার মতো মন নিয়ে যেতে হবে। পুরীতে যাচ্ছি কেন, এই জন্য যেতে হবে, আগে জানতে হবে। তাই যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যিনি প্রতিষ্ঠা করলেন জগন্নাথ দেবকে পুরীর মাঝে দাঁড়িয়ে, সেই কথাই আমরা শুনছি আজকে হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে। আজকে জগন্নাথ বাড়ি লেন সোনারপুরে মাটিতে দাঁড়িয়ে আমরা শুনছি জগন্নাথ দেবের ইতিকথার মধ্যে দিয়ে দাঁড়িয়ে রাজা ইন্দ্রদ্যুম্নের প্রতিষ্ঠিত নীলাচলে সেবিত মহারাজ জগন্নাথের জীবনী কথা। তাই বলতে গিয়ে এইটুকুই বলবো, মালব্য দেশের অবন্তী নগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্নের স্ত্রীকে রানী গুন্ডিচা, পুরীতে হয় না গুন্ডিচা মন্দির মার্জন হয়, এই গুন্ডিচা হচ্ছেন ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। এখন রাজার মনে একটাই ইচ্ছে যে আমি যে কৃষ্ণকে ভালোবাসি সেই কৃষ্ণের মন্দির তৈরি করে আমার আরাধ্য ভগবানকে সেই মন্দিরে বসিয়ে দিয়ে যাব, এটাই ইচ্ছে। এখন ইচ্ছে পূরণ করবার জন্য অনেক কিছু বাধাক্রান্ত পথ অতিক্রম করতে হয়। কি, নিজের জীবনের ইচ্ছে এত সহজে পূরণ হয় না। কেউ চাইলেই মুকেশ আম্বানি হয়ে যাবে নাকি? ইচ্ছে থাকতে পারে, কিন্তু মুকেশ আম্বানি হতে গেলে যে পরিশ্রম করতে হবে, যে কর্ম করতে হবে, সে কর্ম তো আমাদের নেই। কর্মের বোঝা তো শূন্য। সকাল 10টায় ঘুম থেকে উঠে কোটিপতি হব, এ চিন্তা করলে হবে না। হ্যাঁ, এখন তো সরকারি অফিসে, বিডিও অফিসে, অঞ্চলে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ করতে যেতেই পারছি না, প্রচন্ড ভিড়।
সরকারের লোককে যখনই বললাম স্যার আমার এই কাগজটা সই করে দিন, বলে হবে না, এখন অন্নপূর্ণা ভান্ডার চলছে, ওইসব নিয়ে কিছু বলবেন কি? ওইসব কিছু বলার নেই। তাহলে আসুন, এখন 6 মাস পরে আসবেন। এখন মায়েরা 3000 টাকা নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে, কারো কারো আবার 1 মাস ঢুকে বন্ধ হয়ে গেছে, সে তো আরো বেশি যন্ত্রণা। হ্যাঁ, মানে টাকা লটারিতে লাগতে লাগতেও লাগলো না, এরকম ব্যাপারটা হয়ে গেছে, তারা এখন ছুটে বেড়াচ্ছে। এইসব বহু জ্বালা। মানুষের জীবনে ইচ্ছে অনেক থাকবে, কিন্তু পূরণ করার মালিক তিনি। যতটুকু চাইবেন সেইটুকু পূরণ হবে, তার বেশি হবে না। মনে রাখবেন সব সময়। এই যে নাকটা দেওয়া হয়েছে কপালের নিচে, নাকটা তো আঁচুতে দিলেও হতো। লোকে বলে তো আমার নাকে কাজ নয়, আমার নিঃশ্বাসে কাজ। তো এখানে নাও, দুটো ফুটো থাকতো, নিঃশ্বাস যেত আসতো। কপালের নিচে নাক দিয়েছে কেন জানেন? এটা ঈশ্বরের সৃষ্টি। কপালের নিচে নাক দেওয়া হয় যাতে কপালটা পুড়ে গেলে নাকে আগে গন্ধটা লেগে যায় যে কপাল পুড়ছে, এইখানে দেওয়া আছে। এখানে কারো কপাল পড়েনি, মেদিনীপুরের লোকের পুড়েছে। এখানে পুড়বে কিসের জন্য? সব কোটিপতি লোক। যাই হোক, এখন এই রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা সব সময় দেখে তার নিজের স্বামী চিন্তাগ্রস্ত, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। স্বামীর কাছে গিয়ে প্রশ্ন করে, তোমার জীবনে অভাব কি আছে? গাড়ি বাড়ি টাকা পয়সা সুখ বৈভব, তোমার তো অভাব নেই, তুমি চিন্তিত কেন? বলে ওই যে ইচ্ছে, আমি আমার কৃষ্ণকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি একটা মন্দির তৈরি করে তাকে বসাবো, কিন্তু উপযুক্ত জায়গাটাই পাচ্ছি না, উপযুক্ত জায়গাটাই পাচ্ছি না। এই যে লিখছে ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন নামে রাজা রাজা যে নামটা বললাম ইন্দ্রদ্যুম্ন নামে 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 রাজা অবন্তী নগরে নগরে অগ ইন্দ্রদ্যুম্ন নামে রাজা রাজা অগ অবন্তী নগরে কৃষ্ণ ভক্ত রাজা সদাই কৃষ্ণ নাম করে। অগ কৃষ্ণ ভক্ত রাজা সদাই কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ ভক্ত রাজা সদাই কৃষ্ণ নাম করে করে। অগ কৃষ্ণ ভক্ত নাম সদাই কৃষ্ণ নামে করে। শ্রীকৃষ্ণের পাদ পদ্ম রাজা করিয়া অন্তরে ধারণ, ওগো হৃদয় মাঝারে রাখি করেন ভজন। বাবা হৃদয় মাঝারে রাখি করেন ভজন। কাকে
কাকে স্বপ্ন বলা হয়? যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, তাই তো? না, এপিজে আব্দুল কালাম বললেন, তুমি যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো ওটা স্বপ্ন নয়। তাহলে স্বপ্ন কোনটা? বলে যেটা তোমাকে ঘুমোতে দেয় না তাকেই স্বপ্ন বলা হয়। ওগো হৃদয় মাঝারে রাখি করেন ভজন, হৃদয় মাঝারে রাখি করেন ভজন। রাজার নয়ন ধারা বিরাম নাই রে, রাজার নয়ন ধারা বিরাম নাই রে। রাজার নয়ন ধারা বিরাম নাই রে, রাজার নয়ন ধারা বিরাম নাই রে। ওগো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, রাজার নয়ন ধারা বিরাম নাই রে। ওগো ধারায় ধরা ভেসে যায় গো, রাজার নয়ন ধারার বিরাম নাই রে। ওগো গোবিন্দ কৃপা করো বলে, রাজার নয়ন ধারার বিরাম নাই রে। ওগো আমি কৃষ্ণ তোমার হলাম বলে, রাজার নয়ন ধারার বিরাম ওগো নাই তুমি রে। কৃষ্ণ আমার হলে বলে, নয়ন ধারার বিরাম নাই রে। আমায় ঠাঁই দিও গো অন্তিম কালে হইল, নয়ন ধারার বিরাম নাই রে। কালে নয় অন্তিম নয়ন ধারার বিরাম নাই রে। নয়ন ধারা বিরাম নাই রে। ওগো হৃদয় মাঝারে রাখি করে ভজন। ও হৃদয় মাঝারে রাখি করে ভজন। রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়, মহৎ ব্যক্তি যদি ঋষি হয় তাকে মহর্ষি বলা হয়, দেবতা যদি ঋষি হয় তাকে দেবর্ষি বলা হয়। হ্যাঁ? জগতে সকলে ঋষি হতে পারবে। এত বড় দাড়ি রেখে রুদ্রাক্ষের মালা পরে গেরুয়া একটা বসন করলে কেউ ঋষি হলো? আর যে পড়বে না সে ঋষি নয়? না, তা না। কাকে ঋষি বলবেন? না, যার অন্তরটা ঋষতায় পরিপূর্ণ। ঋষতা মানে যে কোনোদিন পরের ক্ষতি চাইবে না, যে কোনোদিন অপরের ক্ষতি করে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, অনাহারে একটি গরু মরিয়া যায় তবুও কখনো দড়ি ছিঁড়িয়া মালিকের অনিষ্ট করে না। ঠিক মানুষ তদ্রূপ মানুষের ক্ষতি করিবে না। মানুষের ক্ষতি যদি কেউ যদি মানুষের ক্ষতি না করে, আপনি যদি মানুষের ভালো করেন তো ভগবান আপনার ভালো করবে, আর আপনি যদি মানুষের ক্ষতি করেন তো ভগবান আপনার ক্ষতি করবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ, সোজা হিসাব। আপনি সকলের ভালো চান, আপনার ভালো চাওয়ার দরকার নেই, এমনিই হবে। আপনি সকলের ক্ষতি চান, আপনার ক্ষতি চাওয়ার দরকার নেই, এমনিই ক্ষতি হবে। এই জন্যে সবসময়ের জন্য অপরের ক্ষতি নয়, অপরের ভালো চান। কেউ যদি আপনার শত্রু হয় আপনি তারও মঙ্গল চান, শুধু বিচারটা বিচারকের হাতে দিয়ে দিন। ঈশ্বরের বিচার একেবারে নির্ভুল হয়। হ্যাঁ, ছোটকালে আমাদের গ্রামের দিকে বাড়ি ছিল তো, দেখতাম আমার ঠাকুমা জাঁতা কলে ডাল পেশাই করতো। দুটো পাথরের টুকরো থাকতো, নিচে এক ওপরে আরেক, কাঠি দিয়ে ওপরেরটাকে ঘোরাতো। ওই জাঁতা কলে যতগুলো ডাল পড়বে ওই পেশায়ের মধ্যে সব গুঁড়ো হয়ে যাবে। দু চারটে ডাল বেঁচে যেত। কোনটা বলুন তো? ওর মাঝে একটা কাঠি থাকতো, মোটা লাঠি। ওই লাঠির গোড়াতে যে ডালগুলো থাকতো ওগুলো কিন্তু পেশাই হতো না। যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানকে নিয়ে থাকে, সেও মরে যাবে, আর যে ভগবানকে ভালোবাসে না সেও মরবে। দুটো এক নয়। বেড়াল যখন নিজের বাচ্চাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় মুখে করেই নিয়ে যায়,
আবার বেড়াল যখন ইঁদুরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কামড়ে নিয়ে যায় তখনও মুখে করে নিয়ে যায়। তো নিজের বাচ্চাকে ধরা আর ইঁদুরটাকে ধরা দুটো কি এক হয়ে যাবে? এই জন্যে সব সময়ের জন্য জানবেন, জীবনে তিনটে জিনিস নিয়ে কোনোদিন অহংকার করবেন না। এক হচ্ছে অর্থ, আরেক হচ্ছে শরীর, আরেক হচ্ছে নিজের যৌবন। এই তিনটে নিয়ে অহংকার করতে নেই, এগুলো আসে আবার চলেও যায়। অর্থ আজ আছে, কালকে নাও থাকতে পারে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। কি রাজা হরিশ্চন্দ্রকে ভিক্ষা করতে হয়েছে, রাজা রামচন্দ্রকে বনবাসী হয়ে যেতে হলো। একবার ভেবে দেখুন, যখন কুরুক্ষেত্রের পরাসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, যার পঞ্চস্বামী দাঁড়িয়ে আছে, কেউ তাকে রক্ষা করতে পারলো না। এই জন্যে অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না। দুই হচ্ছে এই শরীর, এই শরীরের অহংকার করতে নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। তিন হচ্ছে যৌবন, আজ আছে কালকে থাকবে না, সময়ের নিয়মে এসেছে, সময়ের নিয়মে চলে যাবে। তাই জীবনে যত সাধারণ থাকবেন তত সুখে থাকবেন, যত জীবনকে জটিল করে ফেলবেন তত বেশি বেশি কষ্ট পাবেন। এই জন্যে জীবনকে একদম সাধারণ ভাবে চালাবেন। আমি অনেক বড় বড় মানুষকে দেখেছি, সামনের থেকে দেখে বুঝতেই পারবেন না তিনি এত বড় পদের অধিকারী। একেবারে সাধারণ, মাটিতে বসে পড়েছে, সকলের সঙ্গে মহোৎসব বাড়িতে গিয়ে পাতা পেতে বসে খিচুড়ি প্রসাদ নিচ্ছে। হ্যাঁ, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চারটে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ওরে বাপ রে বাবা, কিন্তু তিনি বসে আছেন মাটিতে। তাকে গিয়ে যখন সকলে জিজ্ঞাসা করছে, স্যার একটা চেয়ার দেবো, শোনো চেয়ার যদি দাও তাহলে কথা দাও আমি মরার পরে আমাকে চেয়ারে বসিয়েই তোমরা নিয়ে যাবে। বলে স্যার সেটা কি হয়? বলে তখন যখন দিতে পারবে না তাহলে এখন থেকে দেওয়ার জন্য ছটফট করছো কেন? যে মাটি ধরে দাঁড়িয়েছি সেই মাটিতেই চলে যেতে হবে। একটা গরুর যখন বাছুর হয়, গরু যখন বাচ্চা প্রসব করে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওই গরুর ছোট শিশুটা, গরুর বাছুরটা ছুটতে আরম্ভ করে 2 থেকে 3 ঘন্টায়। একটা মানুষের পেট থেকে যখন সন্তানের জন্ম হয় 2 থেকে 3 ঘন্টায় হাঁটতে পারে কি? পারে না, 2 থেকে 3 বছর লেগে যায়। তারপরেও দেখা যায় হামাগুড়ি দিয়ে দিয়ে চলছে। তাহলে এত অহংকার থাকবে কেন? এত অভিমান থাকবে কেন? এত বৈভব থাকবে কেন? টাকা ব্যাংকে থাকবে, সোনা দানা লকারে থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। মানুষ তার জায়গা থেকে সরে গেলেই তখন আর মানুষের জায়গায় থাকবে না, সে তো অমানুষ হয়ে যাবে। এই জন্য জানবেন, সব সময়ের জন্য শিক্ষা স্কুল কলেজ থেকে আসে, সংস্কার পরিবার থেকে আসে। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা হলো তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। তা যদি না হয় সে প্রকৃত মানুষের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, যেদিন পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যাবে, যেদিন অনাথাশ্রমগুলো বন্ধ হয়ে যাবে, যেদিন কন্যা সন্তান ভ্রূণ আছে হত্যা বন্ধ হয়ে যাবে, যেদিন বারুইপুরের মতো নাবালিকাকে অত্যাচার করা বন্ধ হয়ে যাবে, সেদিনকে এই সমাজে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো করে মানুষে ফল পাবে, তার আগে কোনোদিন পাবে না। হরি বল, হরি বল। নিজের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তুমি বাড়িতে লক্ষ্মী পুজো করো, এতে লাভ কি? নিজের কন্যা সন্তানকে হত্যা করে দিয়ে তুমি কার্তিক পুজো করো, গর্ভের লক্ষ্মীকে হত্যা করো পুত্র লাভের আশায়, আর পথের লক্ষ্মীকে হত্যা করো নিজের নেশা পুরাবা পিপাসায়। এ তো হয় না, এ তো চলতে পারে না। জীবনকে সঠিকভাবে চালাবার জন্যও সঠিক একটা মানুষের প্রয়োজন হয়। এই সঠিক মানুষটা যদি বেছে নিতে না পারেন, 3 ধরনের মানুষের সব সময় বেছে নেবেন। গুণ দেখে গুরু করুন, চরিত্র দেখে চেলা, মন দেখে সঙ্গী করবেন, নইলে থাকবেন একলা। যাকে গুরু বানাবেন তার যেন গুণ থাকে, গুণ দেখে গুরু করুন, চরিত্র দেখে চেলা। যাকে জীবনের সঙ্গে রাখবেন তার চরিত্র যেন সঠিক হয়। মন দেখে সঙ্গী করবেন, জীবন সঙ্গী যাকে নির্বাচন করেছেন সে যেন বড় মনের অধিকারী হয়। আর 3টের মধ্যে একটাও যদি না পান, একা থাকবেন। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক বেশি সম্মানের। সব সময়ের জন্য জানবেন,
জগতে কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না, ঠিক চলে যায়, সময় চলিয়া যায়। নদীর স্রোতের প্রায় যেই ইহা না বুঝিল তারে ধিক শতধিক। অনেক বড় লোক তো, হ্যাঁ, ব্রিটিশের সময় ট্রেনের মধ্যে বসে যাচ্ছেন, সঙ্গে নিজের স্ত্রীকে নিয়েছেন পাশে, একটু দূরে অপর প্রান্তের আরেকটা সিটে আরেকটা ছেলে বসে আছে, বারংবার ধরে ওই ভদ্রলোকের স্ত্রীকে দেখছেন, দেখতে সুন্দর। তখন নামবার সময় এই ভদ্রলোক গিয়ে ছেলেটির হাত ধরেছেন। তুমি কি দেখছিলে? বলে আপনার স্ত্রীকে দেখছিলাম। বলে দাঁড়াও, স্ত্রীকে ডাক দিয়েছে, এসো তো, ঘোমটাটা সরাও, তোমাকে ভালো করে দেখে নিক, দেখে নিক। বলে না না, আপনি ভুল ভাবছেন। বলে না না, দেখো দেখো। বলে আপনি কে? বলে তুমি আমায় চিনবে না। শোনো, তুমি তো যুবক ছেলে, বেকার ছেলে, কিছু করো কিনা আমি জানি না, তবে আমায় তুমি চেনো না। আপনি? বলছে আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমার স্ত্রী পাশে। হ্যাঁ, আমি তৎকালীন সময়ে 50 টাকা মাইনেতে চাকরি করি, ইংরেজদের চাকরি। তৎকালীন সময়ে 50 টাকা, এখন 5 লাখ টাকার থেকেও বেশি, আজ থেকে 200 বছর আগে প্রায়। তৎকালীন সময়ে শোনো, 50 টাকা বেতনের চাকরি করিয়াও, রাশি রাশি সোনা গয়না শাড়ি বেনারসি দিয়াও আমি 10 বছর বিবাহ করিয়াছি, যাহার মন পাইতে ব্যর্থ হইলাম। তুমি কিরূপে বুঝিলে? কিয়ৎক্ষণের সাক্ষাতে তুমি তার মন জিতিয়া লইবে। 10 বছর ধরে ঘর করছে, আমি মন জিততে পারলাম না, তুমি 10 মিনিট থেকে ওকে জিতে নেবে? এই জন্যে সব সময়ের জন্য জানবেন, বাধা পড়তে হয় এমন জায়গায় পড়বেন যেখানে কোনোদিন ছুটে না কেউ চলে যেতে পারে। হ্যাঁ, দুধ এখানে তো সব শহর, আপনার সব প্যাকেট দুধের সব ব্যাপার আছে কলকাতার দিকে, গ্রামের দিকে আমাদেরও এখন ধীরে ধীরে চলে এসছে। তো সকালবেলা গোয়ালারা ওই বাড়ি বাড়ি দুধ দেয় আর কি, কেনটা নিয়ে যায় আর ওই গামলাটা নিয়ে আসতে হয়, ওর মধ্যে দিয়ে দেয়। তাই 10টা বাড়িতে দুধ দেয়, হঠাৎ করে আরেকটা বাড়ি বেড়ে গিয়েছে, 11টা হয়ে গেছে। এখন ও বলছে, স্যার আমার গরু তো 10 কিলোই দুধ দেয়। বলে আমার অত শত জানার দরকার নেই, তুই একটা বাড়ি বাদ দে, আমাকে দে, আমি তোকে, তুই কত করে নিচ্ছিস? বলে 100 টাকা কিলো নিচ্ছি, আমি তোকে 150 করে দিও। ও চিন্তা করলো, এক ধাক্কায় 50 টাকা দুধের দাম বেশি, কিন্তু আমার গরুকে গিয়ে যদি বলি, ওরে মালিক 50 টাকা বেশি দেবে বলেছে, 1 কিলো দুধ বেশি দে, গরু তো আর দেবে না। ও চিন্তা করলো, আমি যদি 10 কিলো দুধে 1 কিলো জল দিয়ে দিই, দেখতে যাচ্ছে আর কি। তাই 10 কিলো দুধে 1 কিলো করে জল দিচ্ছে, 10টা বাড়িতে দিতে 11টা বাড়িতে দিচ্ছে। যখনই দুধের সঙ্গে জলটা মিশিয়ে দিয়েছে, দুধ দেখতে পাচ্ছে এতদিন অনেকে আমার সঙ্গে মেশার চেষ্টা করেছে, জল যেভাবে মিশলো এরম করে তো কেউ মেশেনি, একবারে আমার রঙে রং হয়ে গেছে, একই হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। যা, একেই বন্ধু বানাতে হবে। বুকে জড়িয়ে ধরেছে, বন্ধু, হ্যাঁ আজ থেকে তুই আমার বন্ধু। জলকে বলছে, জল বলছে, ভাই সেটা কি হয়? এক ধাক্কায় তুমি 100 থেকে 150 টাকা হয়ে গেলে, আর আমি 20 টাকায় 1 লিটার। তোমার সঙ্গে আমার হয়। দুধ বলছে, তোকে কথা দিলাম, আজ থেকে জগতে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবে। জল দুধের সঙ্গে মিশলে আপনি কি জলের দাম আলাদা করে দেবেন নাকি? ওই 150 টাকাতেই তো বিক্রি। এখন মালিকের গিন্নি দুধ কড়াতে সসপ্যানে করে বসিয়ে দেখছে, এ বাবা দুধটা পাতলা, ভালো না, একটু ফোটাতে হবে, জলটা উড়ে যাবে বাষ্প হয়ে, ঘন দুধটা থাকবে। দুধ দেখতে পাচ্ছে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কি হবে? উতলে উঠে উনুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, ফুলে উঠছে। মালিকের স্ত্রী দেখলো, সব বোনাস, আসল জিনিস যদি চলে যায় তাহলে আর নাতি নাতনিকে দেবো কি? আবার মগে করে জল নিয়ে আবার পড়াই দুধ, বলে বন্ধু আয়, আবার বুকে জড়িয়ে দেবো। এই জন্যে জীবনে এমন মানুষের সঙ্গে, এমন একজনের সঙ্গে, এমন কারোর সঙ্গে সম্পর্ক করবেন যে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না, যা কোনোদিনের জন্য ছুটে না চলে যায়। যাবৎ আপনি থাকবেন সেই সম্পর্কও থাকবে। আমাদের তো সকালবেলা আই লাভ ইউ বলা হয়, বিকেলবেলা আই হেট ইউ বলে, সম্পর্কের
সূত্রপাত আমাদের হিসাবে বিরাট। যেইখানে সংজ্ঞা বদলে যাবে, যেখানে চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে, সেখানে সংজ্ঞা সম্পর্কও বদলে যাবে। সবাই সবাইকে আমি আছি বলে, ছেলে বলে আমি আছি, মেয়ে বলে আমি আছি, বাবা বলে আমি আছি, স্ত্রী বলে আমি আছি, পুত্র বলে আমি আছি, কেউ নেই। প্রত্যেকের কাজ হাসিল হয়ে গেলে সকলেই সরে চলে যাবে। কেউ যদি থাকতো, তাহলে যে লোকটা প্রত্যেকদিন সোনারপুর স্টেশন থেকে বাজার পর্যন্ত উঠো চালায়, তার স্ত্রী তাকে বলতো না তুমি আমার জন্য কি করেছো। আর যে লোকটা মাসে 1 লাখ টাকা বেতন পায়, তার গিন্নিও তাকে বলে তুমি আমার জন্য কি করেছো। এটাই সম্পর্কের সুন্দর। মনে রাখবেন, জীবনে আপনি যেমন মানুষ, আপনার জীবনের সমস্যাটাও সেই রকম। আমার জীবনে কোনোদিন সমস্যা আসেনি 1 কোটি টাকার, কেন আমার তো নেই অত টাকা। আপনার 1 কোটি টাকা আছে, আপনার সমস্যাটাও অত বড়। তাই বুঝতে হবে ঈশ্বর সকলের দিকে লক্ষ্য রেখেছেন। কারো ফর্মটা ফিল আপ হয়, কারো ফর্মটা ফিল আপ হয় না। যার ফর্মটা ফিল আপ হয় টাকা সে পায়, আর যার ফর্মটা ফিল আপ হয় না সে টাকা পায় না। 1 মাস দিয়ে তারপরে আটকে দেওয়া হয়। রাজার মনে বড় চিন্তা, আমার মন্দিরটা তৈরি হবে কি করে। রাত্রে শুয়ে রয়েছে, ঘুম নেই চোখে। ওই যে বলেছিলাম, হঠাৎ করে স্বপ্ন দিয়ে কেউ যেন বলে উঠলো, রাজা ইন্দ্রদ্যুম্ন আগামীকাল সকাল বেলায় তুমি যখন রাজ্যসভায় রাজ্য কাজ পরিচালনা করতে বসবে, তুমি তাকিয়ে দেখবে তোমার কাছে একজন ব্রাহ্মণ আসবে। সে তোমাকে সন্ধান দিয়ে দেবে কোথায় তোমার সেই আরাধ্য ভগবান লুকিয়ে আছে। পরের দিন প্রাতঃকালে রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুম থেকে উঠে স্নানান্নিক সেরে রাজবেশ পরিধান করে যখনই গিয়ে রাজ্যসভায় বসেছেন, মনটা অস্থির হয়ে আছে। ওই যে আসবে বললো, কই কেউ তো এলো না। হঠাৎ করে মন্ত্রী খবর নিয়ে এলো, মহারাজ একজন ব্রাহ্মণ এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমি কি আনবো? আনো, ওই তো যা কথা দিয়েছিল ছুটে এসেছে। হ্যাঁ, কি কে? আমি আপনাকে জানাতে এসেছি খবর। কি খবর? ওই বললেন, খবরটা কি জানো তো? মনে রেখো রাজা, ওগো তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম, নীল মাধব নাম, ওগো তোমার প্রাণের ঠাকুর নিতাই গৌর হরি বল। নীল মাধব নাম, তোমার প্রাণে ঠাকুর নীল মাধব নাম, ওগো তোমার প্রাণে গোপনে 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 পূজিত হন এই মর্ত ধাম রাজা মনে ও গোপনে পূজিত এই মর্ত
ধাম গোপনে পূজিত এই মার্ত সবর দ্বারা ওই বলে দিল পূজিত হয়ে আছেন মুরারি অবসামর ভানা পূজিত আছেন মুরারি সবর দ্বারা পূজিত হয়ে আছেন মুরারি অবসামর ভানা পূজিত অগয়াছেন মুরারি তুমি নীলগিরি নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি তুমি নীলগিরি মধ্যে অন্বেষণ করি তুমি নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি তুমি নীলগিরি মধ্যে অন্বেষণ করি রাজা তার মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো ওগো জগৎ মাঝে প্রতিষ্ঠা করো তার মহিমা প্রচার করো বলি এই অভিলাষ মনে আছে বড় তার মহিমা প্রচার করো বলি শোনো হে নৃপ বড় হরি প্রচার করো শোনো হে নৃপ বড় তার মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো ওগো নীলগিরি মধ্যে অন্বেষণ করি অগলগিরি মতে লহ অন্বেষণ করি খবর দিয়ে দিল জানিয়ে দিল তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব নাম। নীলমাধব মানে নীল রঙের যে মাধব। এক কথায় ঘুরিয়ে যদি বলি নীলকান্ত মণি দিয়ে তৈরি যে মাধব তার নাম নীলমাধব। নীল বর্ণের দেখতে যে মাধব তার নাম মাধব, নীলমাধব। নীল বর্ণের মধ্যে বিরাজ করেন যে মাধব তিনি নীলমাধব। এই যে জানিয়ে দিয়েছে রাজা ঘোষণা করলেন নিজ রাজ্যে, জানিয়ে দিয়েছে শোনো রাজ্যবাসী, আমার প্রাণের ঠাকুর নীলমাধব লবণ সমুদ্রের উত্তর উপকূলে গভীর অরণ্যে নীলমাধব নীলগিরি পর্বতের পাদদেশে আমার নীলমাধব সেবিত হচ্ছে সবর, অর্থাৎ কোন জেলে ছোট জাতির দ্বারা। যে আমাকে আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে আমি তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা অর্ধেক রাজত্ব প্রদান করব। ব্যাস, টাকার লোক কান নেই। সরকার যদি ঘোষণা করে যে মদ খাবে তার জন্য পুরস্কার 5000 টাকা, যে ধরিয়ে দেবে তার জন্য 10,000, দেখ দেখি কোন দোকান থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কেন খেলে তো পুরস্কার আছেই 5000, ধরিয়ে দিলে আরো 5 বেশি, 10,000 পুরস্কার। এখন পুরস্কারের লোভ তো সবারই আছে, কিন্তু পুরস্কার নিতে গেলে অনেক তিরস্কার সহ্য করতে হয়, এটা মানুষ ভুলে যায়। হ্যাঁ, 100 মিটার ছুটে ঘাম টাম ঝরিয়ে ছেলেটা স্কুল থেকে প্রাইজ নিয়ে বাড়ি ফিরেছে। প্রাইজ কি বলুন তো? একটা ট্যাপ ট্যাপে স্টিলের বাটি।
ওর মা বলে, তুই এই এত কষ্ট করে ঘাম ঝরিয়ে ঘরের খেয়ে ছুটে এলি রে এই ট্যাপ ট্যাপে একটা বাটির জন্য? বাবা বলছে, তুমি বাটিটা দেখলে, সম্মানটা দেখলে না? সবকিছু কি বাটি দিয়ে মাপবে না? হ্যাঁ, যা পাকা ধান রাখো নিজের মান। ধান চলে যাক, মান রাখতে হয়। মান কোনোদিন চলে গেলে হয় না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই যখনই নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, পাত্র মিত্র সভাসদ বর্গ সকলে মিলে নীলমাধবের সন্ধান করবার জন্য বেরিয়ে পড়ল। কোথায় আছে নীলমাধব? সকলে মিলে খুঁজছে নীলমাধব কোথায়। কিন্তু হলে কি হবে, ভগবান যাত্রার ঘরে যায় না। যায় কি? ভগবান যার শুধু তার ঘরে যায়, যাত্রার ঘরে কোনোদিন যায় না। সকলে মিলে খুঁজছে 1 মাস, 2 মাস, 3 মাস, পুরস্কারের লোভে গেছে তো কেউ এলো না। সকলে এসেছে, নীলমাধব আসে নাই। মহারাজ, অনেক খুঁজেছি, অনেক মানুষ প্রাণও হারিয়েছে, বিষধর জীবজন্তু দংশনে, কামড়ে অনেক মানুষের প্রাণ চলে গেছে, কিন্তু কেউ পায় না। রাজা বললেন, আর আমি প্রাণে বাঁচব না। কেন? হাতের এত কাছে থেকেও তাকে আমি পেলাম না। এই জন্যে আর বোধহয় প্রাণ রক্ষাটা হবে না। ছুটে এসেছেন রাজপুরোহিত, দাঁড়া, জীবন কি আপনি দিয়েছেন? না, তাহলে নষ্ট করছেন কেন? এই জন্যে কখনো আত্মহত্যা করার সিদ্ধান্ত নেবেন না। আত্মহত্যা নয়, আত্মহত্যা কখন করে মানুষ? যখন জীবন একদম শেষ প্রান্তে গিয়ে ঠেকে যায়। কে বলেছে? হয়তো ওইখান থেকেই জীবন নতুন করে আবার শুরু হবে। আত্মহত্যা নয়। হ্যাঁ, আপনাদের নয়, মানে আমাদের সবার বাংলার মুখ্যমন্ত্রী তো আমার মেদিনীপুরের লোক। হ্যাঁ, আপনারা জানেন কি, তিনি সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। সন্ন্যাসী হয়ে যাওয়ার কথা ছিল। যদি সন্ন্যাসী হয়ে যেত, আর তো বাংলার লোক তাকে মুখ্যমন্ত্রী দেখতে পেত না। হয়নি বলেই বাংলার লোক আবার মুখ্যমন্ত্রী পেয়েছে। এই জন্যে জীবনে যেইটাকে শেষ বলে শুরু ভাবছেন, ওখান থেকেই শুরু করুন, ওখান থেকেই চিন্তা করুন, দেখবেন নতুন করে শুরু হবে। এই জন্যে হাল ছেড়ে দিতে নেই, কখনো ছেড়ে দেবেন না, ধরে রাখবেন। একদিন না একটা দিন আপনি জয়ের স্বাদ ঠিকই পাবেন। যার জীবনে যত পরিশ্রম বেশি আছে, তার জীবনে তত সফলতাও বেশি আছে। যার জীবনে যত সাধনা কম আছে, তত সফলতাটাও কম আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজপুরোহিত রাজা ইন্দ্রদ্যুম্নের হাতটা ধরে বলছেন, মহারাজ, এমন মানুষকে দরকার নীলমাধবকে উদ্ধারের জন্য। আপনার দেওয়া সম্পত্তি এবং আপনার দেওয়া টাকার উপরে যার লোভ থাকবে না, নীলমাধব তারই হাতে ধরা দেবে। কে এমন কে আছে? আমার দেওয়া সম্পত্তি, আমার দেওয়া অর্থে যার লোভ থাকবে না, আছে আমার ভাই বিদ্যাপতি। তাহলে আমি যে আমার রাজ্যে ঘোষণা দিলাম, বিদ্যাপতি কি আসেনি? কেন আসবে? আপনি তো লোভ দেখিয়েছে, সে তো আসবে না। এইবারে আসবে। সকলে ব্যর্থ হয়েছে, ছুটে এসেছে। বিদ্যাপতি, চলো, মহারাজের প্রাণ রক্ষা করতে হবে। বিদ্যাপতি এসে দাঁড়িয়েছেন, মহারাজ, আমি যাব, আমি ব্রাহ্মণ, আমি যাব নীলমাধবের সন্ধানে। তবে হ্যাঁ, টাকার জন্য নয়, সম্পত্তির জন্য নয়, নীলমাধবকে আমি জগতের মাঝে প্রতিষ্ঠা করব, এই জন্য আমি যাব। নীলমাধবের সন্ধানে বিদ্যাপতি বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন। আমাকে যেতে হবে তো। নীলমাধবের সন্ধানে দিন যায়, মাস যায়, ছুটছে। কোথায়? নীলগিরি পর্বত অতিক্রম করে গভীর অরণ্যে প্রবেশ করেছে। এই তো প্রথম কিছুদিন গাছের পাত ফল পেয়ে জীবন যাপন হচ্ছিল, কিন্তু গভীর অরণ্যে ফলও পাওয়া গেল না। কোথায় গেলে তোমায় পাবো, এই মনের মধ্যে আশা। নীলমাধব, হ্যাঁ, আমি তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই আমার বন্ধু, তুমি এসো, আমায় ধরা দাও, আমি একটা বারের জন্য তোমাকে নিয়ে যাই রাজার কাছে। আমি কি দিব কি?
কি দিব কি আপনি মনের দুঃখটা বলছি কি দিব কি দিব বন্ধু কি দেব কি বা দেব আমি বন্ধু বলেই বললাম সবার তো সকলই আছে আমার শুধু তুমি কি দেব কে দেব মাধব আমার মাধব দেখা দাও দেখা দাও মাধব কি দেব কে দেব কি দিব বন্ধু কি বা দেব আমি যেই ধন তোমাদের দেব সেই ধন তুমি অগদেই ধন দেব সেই ধন তুমি তুমি তো আমার বন্ধু তুমি তো আমার অগ তুমি তো আমার বন্ধু সকলই তোমার তুমি তো আমার বন্ধু সকলই তোমার আছে এখানে এমন অনেকে আছেন যাদের অনেক বন্ধু বান্ধব টান্ধব আছে আছে না আচ্ছা এমন কোন বন্ধু আছে কি গোটা সোনারপুরটা যার চারটে বাড়ি থাকতে পারে, পাঁচটা বাড়ি, চারটে ফ্ল্যাট, ছটা ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট, পুরো সোনারপুরটা কারো আছে, এইরকম কেউ নেই। কিন্তু বিদ্যাপতি কি বলছে, তুমি তো আমার বন্ধু, তুমি আমার বন্ধু, সকলই তোমার, তুমি তো আমার বন্ধু, এই জগৎটাই তো তোমার, সকলই তোমার। বাহ, এবার তোমার ধন তোমায় দেব, কি আছে আমার, আগ তোমার ধন তোমায় দেব, কি আছে আমার। আমি বছরে কীর্তন করাবো, বছরে হরিনাম করাবো, 10,000 লোক খাওয়াবো, কার টাকা নিয়ে খাওয়াচ্ছি? যার ছিল, যার নোড়া, তারই ভাঙলাম দাঁতের গোড়া। এবার তোমার ধন তোমায় দেব, কি আছে আমার, আগ তোমার ধন
আছে আমার নরোত্তম দাসে কয়। অষ্টম মহাজন লিখলেন, ওই শুরুতে বলেছিলাম যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আমার গৌর গুণমণি। অগণরতন দাসে আমার গৌর গুণ মনি। এবার সবার তো সকলই আছে, আমার 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 কেবল তুমি। উলুধ্বনি। আমার সকলি অব সবার তো সকলই আছে, আমার 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 কেবল তুমি। আমার সবার সকলি আছে, আমার কেবল তুমি। বলি দেখা দাও অহে মাধব, আমায় দেখা দাও ওহে মাধব। আমি কত আশা করে এসেছি হে, আগে সহিতে পারি নাই আমি, কত আশা করে এসেছি হে। বড় আশা করে তোমায় পাবো বলে, বলি দেখা দেয়া প্রাণ রাখবাই। এবারে প্রেমানন্দে দুবাহু তুলি, ওগো সবার তো সকলই আছে, আমার কেবল তুমি। সবার সকলি আছে, আমার কেবল তুমি। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। হ্যাঁ, জীবনে যদি চটপট করে অসুস্থতায় পড়তে চান, যদি রোগ ভোগে পড়তে চান, তাহলে বেশি করে করে চিনি খান। যত বেশি করে করে চিনি খাবেন, শিগগিরি শিগগিরি চুল পড়বে, টাক পড়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে। যত বেশি চিনি খাবেন হাড় ক্ষয়ে যাবে, যত বেশি বেশি চিনি খাবেন হাঁটু ব্যথা করবে, ক্যালসিয়াম কমে যাবে। যত বেশি বেশি চিনি খাবেন ডায়াবেটিস সুগার চটপট করে আসবে। যদি অসুস্থ হতে চান তাহলে চিনি খান, যদি সুস্থ থাকতে চান তাহলে নিম পাতা খান। কিন্তু নিম পাতা খেতে ভালো লাগবে না, কিন্তু চিনি কিন্তু মিষ্টি। কিন্তু আজ পর্যন্ত নিম পাতায় পিঁপড়ে লাগে নাই, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। সমাজে দুটো জিনিস বড় খারাপ, তেলযুক্ত কথা আর তেলযুক্ত খাবার। হ্যাঁ, প্রথমটা সমাজের জন্য, দ্বিতীয়টা স্বাস্থ্যের জন্য। তেলযুক্ত কথা সমাজের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এমএ পাস ছেলে যদি সোনারপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে মশলা মুড়ি বিক্রি করে, সেখানে আমার দুঃখ হয় না। কেন? খেটে খাচ্ছে। দুঃখ তখন হয় একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবার জন্য একটা 4 ফেল করার নেতার পা টেপে, দুঃখ তখন হয়। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সব জায়গায় দিলে চলে না, প্রত্যেকের জন্য আলাদা জায়গা আছে। হ্যাঁ, এই জন্য দেখবে লোকে মায়াপুর ইস্কনে যায়, নবদ্বীপে যায়। কেন বলুন তো? ইস্কনে বেশি লোকে যায়, বৃন্দাবনে কম যায়। কেন? ইস্কনে গেলে একটু হরিনামও হলো, একটু বড় লোকিটাও দেখানো হলো, সোনার হার পরা হবে,
হ্যাঁ বেশ সেজে গুজে একবারে গোপীর ড্রেস পরে গোল হয়ে ঘুরে তিলক নেওয়া হলো, কৃষ্ণ কীর্তন হয়ে গেল, আবার বাইরে এসে ডিম চাউমিনও খাওয়া গেল। ইস্কন। কিন্তু বৃন্দাবনে গেলে তো চাউমিনের দোকান আপনাকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। হ্যাঁ, ডিম তো একবারে নইব পাওয়াই যায় না বললে চলে, খুঁজে বের করতে হয়। আর বাঙালি আজ যা পারে হোক, হ্যাঁ মানুষের তৈরিও করেছে ভালো, মাছে ভাতে বাঙালি। কোথা থেকে পেয়েছি সব মাছে ভাতে বাঙালি? কোশপিন কালে ছিল না মাছে ভাতে বাঙালি। সব সময়ের জন্য জানবেন, জগতে একটা জীবনের অনিষ্ট করে আরেকটা জীবনের কল্যাণ করা যায় না। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা খুঁজতে খুঁজতে হঠাৎ করে যখন বিদ্যাপতি দেখছে এইবারে প্রাণ যায়, ভগবান উপায় করে দিলেন। উপায় কি? সেই নীলগিরি পর্বতের পাদদেশে ঘন জঙ্গলের মধ্যে বিদ্যাপতি দেখতে পাচ্ছে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে অনেকটা দূরে। সেই কুঁড়ে ঘরের মধ্যে থেকে টিম টিম করে প্রদীপের আলোটা জ্বলছে। বাহ, এই তো এত গভীর জঙ্গলে গভীর অরণ্যে আমার জন্য একটা ঘর, আহা, এই তো ভগবান তোমার ব্যবস্থা তুমি করে দিয়েছো, আমি যাব। এক পা দুপা করে ক্লান্ত শরীরটা নিয়ে কাছে এসে দাঁড়িয়েছে। 3 দিন কিছু খাওয়া পায় না। দরজায় টোকা দিয়েছে, কেউ কি আছো? দরজাটা খোলো। দরজাটা খুলে প্রদীপ হাতে নিয়ে সুন্দরী এক রমণী বেরিয়ে এসেছে বিদ্যাপতি ব্রাহ্মণের সামনে। এত ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দরী মেয়ে মানুষ কোথা থেকে এলো? প্রশ্ন করলেন, নিজের মতো ভাষায় প্রশ্ন করছেন সেই রমণীর সামনে দাঁড়িয়ে। কি প্রশ্ন? বলকে তুমি টপ্পাঙ্গের গান। বলকে তুমি বলো 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 বলকে তুমি দাঁড়ায় আছো দাঁড়ে, বলকে তুমি বলকে তুমি বলকে তুমি বলো 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 বলকে তুমি দাঁড়ায় আছো দাঁড়ে, বলকে তুমি বলো বলকে তুমি বলো 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 কে তুমি দাঁড়াবে আছো আবার জিজ্ঞাসা করুন কি? পথহারা পথিক আমি পথহারা পথিক আমি পথহারা
পথি আমি অগপতহারা পথি আমি করুণা করুণা করম রে বলকে তুমি বলো 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 কে তুমি আছো দানে বলকে বলো 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 কে তুমি দাঁড়াতে আছো দাবে আছো দাবে আছো দানে উত্তর দিয়ে দিল প্রশ্ন উত্তর আমি সবররাজ বিশ্বা বসুর কন্যা আমার নাম ললিতা বিদ্যাপতি তো জানে না কে সবররাজ কে বিশ্বা বসু পরিচয় দিয়েছে ঠিক আছে আপনি আমি ব্রাহ্মণ আমার নাম বিদ্যাপতি আসুন ঘরে বিদ্যাপতিকে ঘরে নিয়ে গেছে ব্রাহ্মণ এসে গিয়েছে অতিথি কি বলেন নারায়ণ বলেন তো কোন অতিথি যে কোনো তিথি না মেনে আপনার বাড়িতে আসে তাকে অতিথি বলা হয় যে ফোন করে খোঁজ খবর টবর দিয়ে মিষ্টি নিয়ে আপেল টাপেল নিয়ে আম টাম নিয়ে আপনার বাড়িতে এলো ও কি অতিথি নেই ও কুটুম তো খাবে আপনারই বদনাম করবে আপনার বাড়ি চলে যাবে হ্যাঁ বলে এত কিছু করলো একটু চিকেন স্টু করলো না গো মনটা শুকনো হয়ে যাচ্ছে হ্যাঁ অতিথিকে যে খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে হাজির হয় তাকেই অতিথি বলা হয় ব্রাহ্মণের সন্তান বিদ্যাপতি ব্রাহ্মণ এসে গিয়েছে দরজায় আসুন ঘরে বসতে দিয়েছে পা ধুইয়ে দিল এই যে রথযাত্রা হ্যাঁ আগামীকাল থেকে শুরু হচ্ছে সোজা রথ পরে বৃহস্পতিবার 7 দিন উল্টো রথ এই রথযাত্রার মধ্যে জগন্নাথ দেবের যা যা অপ্রিয় যা যা তিনি পছন্দ করেন না সেগুলো গ্রহণ করতে নেই এতে সংসার ভালো থাকে হ্যাঁ যেমন রথযাত্রার মধ্যে এই 7টা দিন অন্তত কলমি শাক খেতে নেই কলমি শাক জগন্নাথ দেব পছন্দ করেন না হ্যাঁ কলমি শাক যিনি বর্জন করবেন তিনি জগন্নাথের কৃপা পাবেন আমিষ আহার এই 7টা দিন জগন্নাথ দেব পছন্দ করেন না দূরে থাকুন হ্যাঁ আর আপনাদের কি বলবো লোকে পুরীতে গিয়ে ভেটকি মাছ খেয়ে ফাটিয়ে দিচ্ছে এ তো শোনার হ্যাঁ তবে 7 দিন দূরে থাকলে ভালো হ্যাঁ কেন ভগবানের ক্যামেরার থেকে কোনো কিছুই লুকোনো যায় না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই যে নিয়ে যখন এসে দাঁড়িয়েছে বিদ্যাপতিকে বসতে দিয়ে বিদ্যাপতি হাতে মুখে চোখে জল দিয়ে যখন বিশ্রাম করে উঠে বসলো প্রসাদ গ্রহণ করবার জন্য সেই ব্রাহ্মণের সন্তানকে প্রসাদ দিচ্ছে সেই ললিতা এসে দাঁড়িয়েছে বিশ্বা বসু ছুটে এসেছে কে এসেছে আমার দরজায় মেয়ে গিয়ে বাবাকে বলছে বাবা ব্রাহ্মণের সন্তান তোমার ঘরে এসছে অতিথি হয়ে আতিথেয়তা গ্রহণ করবার জন্য তা প্রসাদ তা হাতে প্রসাদ দিয়েছে আর যখনই হাতে প্রসাদ দিল এই জঙ্গলের মধ্যে ঘন জঙ্গলে এত অন্ধকারের মধ্যে থেকে বিদ্যাপতি অবাক হয়ে গেল যে এত ঘন জঙ্গলের মধ্যে যেখানে কোথাও কোনো লোক বসতি নেই এত সুস্বাদু প্রসাদ এরা কোথা থেকে পেল প্রসাদ পেয়ে নিয়েছে প্রসাদ পেয়ে 1 দিন 2 দিন 3 দিন এক পকেটে মোবাইল থাকে আরেক পকেটে গীতা থাকবে
তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস খাচ্ছি, ডেলি খাচ্ছি, একদিনটা বেশি, রবিবার ছুটির দিন। পরের সপ্তাহে ওই দিনটায় বাড়ির সকলে মিলে মঠে মন্দিরে যাব, প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে সিনেমা দেখতে যাই, ফিস্ট করতে যাই, পিকনিক করতে যাই, পরের মাসে ওই দিনটা বাড়ির সকলে মিলে কীর্তন শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, এই জন্যে মাঝে মাঝে প্রসাদ খাবেন, প্রসাদ পাবেন। হ্যাঁ, এতে পেটটাও পরিষ্কার থাকে, জীবনটাও পরিষ্কার থাকে, প্রসাদ পেতে হয়। হ্যাঁ, নর্দমার গন্ধ কারো ভালো লাগে? লাগে কি? কারো ভালো লাগে না, কারো ভালো লাগে, কিন্তু একজনের ভালো লাগে, জানেন? শুকর। নর্দমার গন্ধ শুকরের বড় প্রিয়। ওই নর্দমার সামনে দিয়ে ঘুরে 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 বেড়ায়। শুকরকে নিয়ে গিয়ে আপনি ফুলের বাগানে রাখবেন, ও থাকবে না, কেন? ফুলের গন্ধ ভালো লাগে না, ওর নর্দমার গন্ধ ভালো লাগে। ঠিক তেমনি কিছু কিছু লোক আছে, তাদের হরি কথা ভালো লাগে না, সন্ধ্যেবেলা চায়ের দোকানে বসে তাস পেটাবে, সেইটা ভালো। হ্যাঁ, এটা শুকরের মতো, ওই গন্ধ ভালো লাগছে, হরিনাম ভালো লাগে না। এই জন্যেও হ্যাঁ, আমার দাদু বলতেন, ভগবানের কথা শুনতে গেলেও ধৈর্য রেখে, এটাতেও ভগবানের কৃপা থাকা দরকার। সবার নেই, সবাই শুনবে না। সব সময়ের জন্য একটা জিনিস মনে রাখতে হয়, 500 টাকা ভিজিটের ডাক্তার দেখাতে গিয়েছেন, আপনি মনে মনে ভাবছেন আমি ডাক্তারবাবুকে জীবনের সব ঘটনা খুলে বলবো যা হয়েছে। হ্যাঁ, ডাক্তার 10 মিনিট সময় দেয় আপনাকে, তাও ডাক্তার থাকে ওইখানে, রুগী থাকে এইখানে, মাঝখানে কাঁচ ঘেরা আছে। করোনার পর থেকে সব ডাক্তারদের প্রাণে ভয়, যদি মরে যাই, সব ঘেরা আছে। আমার সঙ্গে ডাক্তারদের পরিচয় আছে। হ্যাঁ, 2 মিনিট শুনবে আপনার কথা, 2 মিনিট, 500 টাকা ভিজিটে 2 মিনিট শুনে আপনি বলতে আরম্ভ করবেন, ডাক্তারবাবু জানেন তো ছোটবেলায় পড়ে গিয়েছিলাম, পেটের ডান দিকে লেগে। আপনি চাইছেন, উনি থামিয়ে দিয়েছে, লিখছেন। সেই যে কিডনি থেকে ব্যথা শুরু হলো, আর কমে না, থামিয়ে দিয়েছেন। কাগজ ছিঁড়ে কম্পাউন্ডারকে দিয়ে দিলেন, নিয়ে যাও, খাবে, আর ওষুধটা আমার দোকান থেকে কিনবে, ওইখানে আবার কমিশন। হ্যাঁ, রুগী তো রুগী নয়, খদ্দের, আবার কমিশন নিয়ে দিলেন। 7 দিন খাবে, 7 দিন পরে আবার আসবে। ডাক্তারবাবু চাইলে পারতেন 7 দিনে আপনার রোগটা ভালো করে দিতে, করবেন না, কেন? তিনি জানে খদ্দের চলে গেলে আপনার আসবে না। আবার 7 দিন পরে রোগটা বাঁচিয়ে রাখলেন, আবার আপনি যাবেন, আবার 500 টাকা। মনে মনে ভাবছেন 500 টাকা ভিজিটের ডাক্তার দেখিয়ে 2 মিনিটের বেশি সময় পাওয়া যায় না, তা বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের ভবরোগ বিনাশের ডাক্তার যে, তাকেও একটু সময় দিতে হয়, তবে তিনি আপনার মনের কথা শুনবেন, না শুনবেন কি করে? যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিতে হয়। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক, তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিতে হয়। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? 1 মিনিটও দেন নাই। কি? কুকুরও খায়, আমিও খাই, কুকুরও ঘুমায়, আমিও ঘুমাই, কুকুরেরও বিয়ে হয়, আমারও হয়, ওর মতো নিয়মে হয়, আমার মতো নিয়মে হয়। কি? ওরও বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আমারও বাচ্চা কাচ্চা হয়ে যাবে, ও মরে যাবে, আমিও মরে যাবো, শেষ। এই করতে পৃথিবীতে এলাম। দম দেয়া পুতুলের মতো, পুতুলের দম দিয়ে দেওয়া হলো, করতাল বাজাচ্ছে, দম শেষ, পুতুল থেমে গেছে। আমাদের অবস্থা সেই রকম। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, হ্যাঁ, সবকিছুর মূলে তাকে একটু সঙ্গে রাখবেন। হ্যাঁ, তাকে সঙ্গে রাখবেন। জীবনে সুখের ভাগ যদি ভগবানকে দিতে পারেন, দুঃখের ভাগ তাকে দেওয়ার দরকার পড়বে না, তিনি নিজের থেকে এসে হাত বাড়িয়ে নিয়ে। আছে না, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও। যদি সময় পাও, আমার দরজায় তুমি এসে দাঁড়াও। যেদিন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, স্ত্রী পুত্র পরিবার পরিজন সন্তান সন্ততি সবাই মুখ ফিরিয়ে নেবে, সেদিন তুমি দেখবে তোমার জন্য শুধু ঈশ্বরের দরজাটা খোলা আছে, আর সব বন্ধ হয়ে গেছে।
আর কিচ্ছু থাকবে না, খোলা সব বন্ধ, সব। আজকে কীর্তন শুনবার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, এসি চালিয়ে দিলাম। এমন একটা দিন আসবে যেদিন এসি চলবে, বাড়িটাও বাড়ির জায়গায় থাকবে, আমার বিছানাটাও বিছানার জায়গায় থাকবে, চোখে আমার ঘুম থাকবে না। সেদিনকে বুঝতে হবে আজ আমার ঈশ্বরের সান্নিধ্য অনুভব হয়ে গেছে, প্রয়োজন আছে আমার। আজকে যদি না যাই তাহলে কবে যাব? বাল্যকালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ মনেরও হরিষে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তরাসে। এই জন্য সময় থাকতে বুঝতে হয়, সময় থেকে করবেন, সময় চলে গেলে আর হবে কি? আজকে শক্তি আছে কীর্তন শোনার, কীর্তন বোঝার, বাড়িতে শুয়ে পড়লেন, একদিনকে শক্তি থাকবে না শুনবার মতো, সেদিনকে শুনতে চাইবেন, সেদিন কি হবে? এই জন্যে শক্তি যখন তিনি দিয়েছেন, অর্জন যখন করতে চেয়েছেন, অর্জন করে নিন। হ্যাঁ, জগন্নাথ দেবের রথ তৈরি হয়, পুরীতে রথ তৈরির কাজ চলছে, হয়ে গেল কালকে রথ। জগন্নাথ দেবের রথে থাকে 16টি চাকা। হ্যাঁ, ষড়রিপু আর 10 ইন্দ্রিয়ের প্রতীক 16টি চাকা জগন্নাথের রথ। আমাদের এই 10 ইন্দ্রিয় ষড়রিপুর উপরে ভগবান বিরাজ করছেন। সব সময়ের জন্য মনে রাখবেন, হ্যাঁ, যিনি বলরাম, তার রথে আছে 14টি চাকা, 14 ভুবনের মালিক গুরুতত্ত্ব বলরাম, গুরুদেব তিনি আগের দিকে থাকেন, তার রথে 14টি চাকা আছে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, জগতে প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা কর্মের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, মানুষ তৈরি করে পাঠিয়েছেন। না যদি তৈরি করতেন তৈরি হতো না। পচা গন্ধ যেমন নাকে এসে লেগে যায়, ফুল ফুটলে ফুলের সুগন্ধ তেমনি নাকে এসে লেগে যায়, আটকে রাখা যায় না, ঠিক তৈরি হয়ে যাবে। এই জন্যে কেউ যদি ভালো হয়, তাকে অন্ধকারে স্পর্শ করলেও সে খারাপ হবে না, সে ভালোই থাকবে। ভক্তমণ্ডলী, ভক্তিমুখী মায়েরা, এই যে একদিন, দুদিন, 3 দিন করে যখন বিদ্যাপতি সুস্থ হয়ে উঠেছে, সুস্থ হয়ে ওঠার পর হঠাৎ করে বিদ্যাপতি শুনতে পাচ্ছে পাশের ঘর থেকে যেন কথা বলছে, আওয়াজ এলো, বিশ্বা বসু সব নিজের মেয়ে ললিতাকে বলছে, মা, আমার আমার নীলমাধবের সেবার আয়োজনটা হয়ে গেছে। চমকে উঠল, আমি কি শুনছি? আর আমার কানটা বাড়িয়েছে, শুনছে পাশের ঘরে বিশ্বা বসু সব বলে উঠছে, মা, ব্রাহ্মণ কি ঘুমিয়েছে? আচ্ছা, যেই মাধবের খোঁজ করছিলাম এতদিন ধরে, এত পথ ঘুরে, এত পথ অতিক্রম করে, সেই মাধবের সন্ধানে এসে গিয়েছি। বিশ্বা বসু সব, তুমি কিনা মাধবের সেবা করো রাতের অন্ধকারে, আমি জানি না, আমায় না জানিয়ে তুমি সেবা করতে চলে যাও। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, বাড়িতে বসে মোবাইলে সুইচটা টিপে দিলেই জোম্যাটোর থেকে খাবারটা এসে যায়, আসে না? যা চাইবেন তাই পাবেন। বাড়িতে বসে মোবাইলটা টিপে দিলেই সস্তা সুন্দর থেকে ওষুধটা বাড়ির দরজায় চলে আসে, আসে না? চলে আসে। ফ্লিপকার্ট থেকে কাপড় জামা অর্ডার করে দেন, বাড়ির দরজায় এসে দিয়ে চলে যাবে, আপনাকে দোকানে যাওয়ার দিতে হবে না। একটা কথা মনে রাখবেন, আজ থেকে 541 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু কিন্তু হরিনাম সংকীর্তন বাড়ির দরজায় নিয়ে চলে এসেছেন আমাদের জন্য। ফ্লিপকার্ট, জোম্যাটো তো আজকে বাড়ির দরজায় ডেলিভারি দিচ্ছে। আজ থেকে 541 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন বাড়ির দরজায় দিয়ে চলে গিয়েছেন। কৃষ্ণ নাম বলো জীব, আর সবে মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। আমি দেখেছি অনেক সাধ্য বাড়িতেও আমি কীর্তনে যাই, আমি হরিনাম গাই মানে আমাকে সবাই ডেকে পাঠায়। হ্যাঁ, কারো পইতে হলেও ডাকে, কারো সাধ্য হলেও ডাকে। সাধ্য বাড়িতে গিয়েছি, সকলে সাদা পরে এসেছে, সব সাদা, রজনীগন্ধা স্টিক নিয়ে এসছে, গোলাপ তো নিয়ে আসবে না, মিষ্টিও এনেছে, সেটাও সাদা, সাধ্য বাড়ি। কিন্তু হলে কি হবে, সাদা পাঞ্জাবি পরেছে, জুতো কিন্তু ম্যাচিং করে কালোটা পরে এসেছে। আর যার বাবার শ্রাদ্ধ হচ্ছে, যে ছেলেটা, ও গিয়ে যত লোক খেতে বসেছে সবাইকে জিজ্ঞাসা করছে, কে ভেটকি মাছের পাতুরি ভালো হয়েছে, আরেকটা দেবো, নেবেন? স্টিম সন্দেশ আরেকটা নেবেন? ওর বাবা মরে গেছে, ওর দুঃখ নেই,
ভেটকি মাছের পাতুরি কেমন হয়েছে ও গিয়ে পাড়ার লোককে জিজ্ঞাসা করছে। আরটা দেবো নাকি পাপ্পা? আরটা দেবো? স্টিম খাবেন? আরে বাবা মরে গেছে, দুঃখ কর, বাবা পাবি না জীবনে, ভেটকি আবার পাবি। বাবা যতদিন বেঁচে ছিল, মা যতদিন বেঁচে ছিল, সন্তান বাবা মাকে এক টুকরো মাছ খাওয়ায় নাই। বাবা মা মরে যাওয়ার পরে গোটা কলোনির লোককে ডেকে ভেটকি মাছের পাতুরি করে খাওয়াচ্ছে, কলা পাতায় মুড়ে। মা যতদিন বেঁচে থাকে মায়ের গলায় একটা মালা দিতে হয়। মা মরে যাওয়ার পরে ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। মা পেল কি? মা পেল না। হ্যাঁ, আমাকে অনেকে বলে, কৃষ্ণ আমার স্বামীকে দেখুন, প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় নিজের মা বাবার ছবিটা প্রণাম না করেও যায় না, 10 মিনিট লেট হচ্ছে হোক। আমি বলি, মা একটা কথা বলবো, কিছু মনে করবেন না? বলে কি? বলে আপনি কি বিয়ের পরে আপনার শ্বশুর মশাই শাশুড়ি মাকে দেখেছেন? দেখবো না, 20 বছর দেখেছি, 20 বছর, এই তো মারা গেল। ও তাহলে একবার মনে করে বলুন তো, আপনি বিয়ের পরে কতদিন দেখেছেন আপনার স্বামী জ্যান্ত পিতা মাতার পায়ে হাত দিয়ে প্রণাম করে অফিস যেত? বলে না, ওটা দেখিনি। জ্যান্ত পিতা মাতাকে প্রণাম করেনি, মরে যাওয়ার পরে ছবিতে গিয়ে প্রণাম করছে। ওরে ভক্তি রে! কি রাস্তায় কিনতে পাওয়া যায়? কি মিয়া আমরের পেস্ট্রি কেক নাকি? চপ করে কিনলাম, টপ করে খেলাম। মনে রাখবেন, সংসারে সুদিন এত সহজে আসে না। দুর্দিন কাটিয়ে সুদিনের মুখ দেখতে হলে তার জন্য অনেকটা ত্যাগ করতে হয়। আজকে যতটা আনন্দ সুখে আছেন, এই সুখের দিনটাকে ধরে রাখতে গেলে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, আপনাকে অনেক বেশি সৎ কর্মের অধিকারী হতে হবে। তবে আপনি এই দিন ধরে রাখতে পারবেন, না হলে কোনো দিনের জন্য পারবেন না। এমনও মানুষ আছে যে এক সময় বড় লোক ছিল, আজকে শাক দিয়ে ভাত খেয়ে দিন কাটাচ্ছে। কেন? কর্মগুণে সব নষ্ট হয়ে গেছে, সব চলে গিয়েছে, থাকে না, দিলেই হয় না, ধরে রাখতে জানতে হয়, তবে ধরে রাখা যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়েছে, ললিতাকে কাছে ডেকে বিদ্যাপতি বললেন, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। ব্রাহ্মণের সন্তান আমায় বিবাহ করবে। মেয়ের মনে বড় আনন্দ। কি দিতে হবে? বাবা ছুটে এসেছে, বেশ্যা বসু সব। কি চাই? একটা জিনিসই চাই। কি চাই? তোমার মেয়েকে আমি বিয়ে করব, এর বিনিময়ে আমাকে নীলমাধবকে দর্শন করিয়ে দিতে হবে। অসম্ভব, অসম্ভব। আমি এটা নয়, তুমি আমার জীবন চাও, আমি দিয়ে দেবো, আমার বিষয় সম্পত্তি স্থাবর না, নীলমাধবের দর্শন চাও। বিয়ে হয়ে গিয়েছে, নীলমাধবের দর্শন করাতে হবে তো। বেশ্যা বসু সবর মনে মনে চিন্তা করছে, আমার জামাই নীলমাধবের দর্শন করবে, কিন্তু নীলমাধব তো আমায় কথা দিয়েছিল, যদি কেউ আমি ছাড়া তৃতীয় ব্যক্তি আর কেউ তাকে দেখে, সেদিন থেকে তার সঙ্গে সে চলে যাবে, আর থাকবে না। তবে হ্যাঁ, যাতে পথটা চিনে যেতে না পারে, চোখে কাপড় বেঁধে নিয়ে যাব জামাইকে। নীলমাধবের সামনে নিয়ে গিয়ে চোখের কাপড়টা খুলে দেবো, দর্শন হয়ে গেলে আবার চোখটা বেঁধে দেবো। বিদ্যাপতির চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে, যাতে রাস্তাটা চিনতে না পারে। শবর জাতিতে নিয়ম আছে, কোনো শুভ কাজে যাওয়ার সময় হাতে একটু সর্ষে নিয়ে যেতে হয়। ললিতা বিদ্যাপতির হাতে এক পুটুলি সর্ষে দিয়ে দিয়েছে। বিদ্যাপতি ভাবছে, এই যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। সর্ষেটা ফেলতে ফেলতে যাব, যে পথে যাব, আবার যখন আসবো ফেলতে ফেলতে আসবো, 6 মাস পর যখন নীলমাধবকে নিতে আসবো, এই সর্ষের থেকে গাছ বেরিয়ে যাবে, ওই গাছই আমাকে রাস্তা বলে দেবে নীলমাধব কোথায় আছে। সর্ষে ফেলতে ফেলতে চোখ বাঁধা অবস্থায় চলে যাচ্ছে নীলমাধবের কাছে, নীলমাধবকে দর্শন করবার জন্য। পথ চলিতে আর বলিতে, অনুধ্বনি হরিব, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে,
চলিতে আজ বলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী 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 কথা বলিতে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম বহু বিপদে কৃষ্ণ নাম পথ চলিতে নিতাই গৌর প্রেমানন্দে হরিব পথ চলিতে আর বলিতে তুমি গাহ কৃষ্ণ নাম মধুর নাম গাহ নাম গাহ নাম গাহ হরি নাম পথ চলিতে নিতাই গৌর হরিব বলিতে পথ চলিতে আর বলিতে হরি কৃষ্ণ নাম মধুর নাম গাও নাম গাও হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহ হরি পৌঁছে গিয়েছে তেল মাধব চোখের বাঁধনটা খুলে দিয়েছে কি চারদিকে রতা বাদায় ঘেরা ঘন জঙ্গল, তার মধ্যে নীল মাধব বসে আছে গাছের তলায়। বিশ্বাবসু সবর পুজো করছেন, কিন্তু বিদ্যাপতি লক্ষ্য করছে বিশ্বাবসু সবর পুজো করবার আগেই কেউ যেন পুজো করে
অনেক ভালো ভালো প্রসাদ রেখে গিয়েছে। একে বিশ্বাবসু শবরকে গিয়ে প্রশ্ন করছে বিদ্যাপতি, আপনি পুজো করবার আগে কে পুজো করে গেছে? বিদ্যাপতিকে উত্তর দিলেন, শোনো, দিবসেতে পূজা করে যত দেবগণ, যত দেবগণ রাত্রিতে পূজি আমি, রাত্রিতে পূজি আমি। এই শবর রাজন, সাগর রাজন সেই দেবতাদের দিয়ে যাওয়া প্রসাদই তোমাকে নিয়ে গিয়ে দেই প্রত্যেক দিন। প্রত্যেক দিন সেবা হয়। বিদ্যাপতি গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে জানিয়ে দিল, মহারাজ চলুন, পাওয়া গেছে নীলমাধব। এইখানে আমি একটু বলে দেই, বিদ্যাপতিকে যাকে পুজো করছে বিশ্বাবসু শবর, জেলে হয়ে কি করে ভগবানের সেবা করছে? বিশ্বাবসু শবর কে ছিল? ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রকে হত্যা করেছিল ভুল করে তীর মেরে। ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদই দাপর যুগের জরাবেদ ভগবানের চরণকে হরিণ মনে করে যে তীর মেরে দিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পর। সেই ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ, দাপর যুগের জরাবেদ সেই কলিকালে বিশ্বাবসু হয়ে ভগবানের সেবা করছে। 3 যুগে 3 বার ভগবানের সেবা করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহারাজ ইন্দ্রদ্যুম্ন সকলকে নিয়ে এসে যখন খুঁজে দেখলেন, তাকিয়ে দেখছেন নীলমাধব আর সেই স্থানে নাই। দৈববাণী হলো, রাজা ইন্দ্রদ্যুম্ন তুমি ফিরে যাও, সঠিক সময়ে গিয়ে আমি তোমার সম্মুখে দাঁড়াবো। এইখানে আমি একটু বলি, পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে যখন তারা মহাপ্রস্থানের পথে চলে যাচ্ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই চলে যাওয়ার সময় অর্জুনকে ডেকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমার এই দেহটা জরাবেদের তীরে তো প্রাণত্যাগ হবে, এই দেহটা তুমি সৎকার করে দিও, মানে আগুন দিয়ে পুড়িয়ে দিও। কিন্তু পুরো দেহটা পুড়ে গেলেও অর্জুন দেখলো ভগবানের নাভিপদ্মটা পড়ে নাই। সব দেহ ধনঞ্জয় সৎকার করিল, নাভিস্থলে সর্বদেহ জড়িত যে হইল। পুরো দেহটা পুড়ে গিয়েছে, নাভিটা পড়ে নাই। সেই নাভিদেশ একটা কৌটোর মধ্যে করে, পাথরের কৌটোর মধ্যে করে ভরে অর্জুন সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। সেই নাভিদেশই হচ্ছে জগন্নাথ দেবের অন্তরের ব্রহ্মশিলা। প্রতি 12 বছর অন্তর নবকলেবরের সময় এক দেহ থেকে আরেক দেহে নিয়ে যাওয়া, প্রত্যেক বছর নিয়ে যাওয়া হয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন নিজের রাজ্য মালব্য দেশ থেকে সরিয়ে এনে লবণ সমুদ্রের উত্তর উপকূল, যাকে আপনারা উড়িষ্যা বলে বলেন, সেই উড়িষ্যায় নির্মাণ করলেন। সকলে মিলে প্রাতঃকালে পুরীর সমুদ্রে স্নান করতে গিয়েছেন। আর স্নান করতে গিয়ে দেখছেন একটি দারুব্রহ্ম বড় কাঠের টুকরো ভাসতে ভাসতে এসেছে। রাজা বুকে জড়িয়ে ঘরে নিয়ে এলেন। নিম কাঠের টুকরো। দৈববাণী করে জানিয়ে দিলেন, মহারাজ, এই নিম কাঠের টুকরো থেকেই তৈরি হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু তৈরি করবে কে? মহারাজ চিন্তিত হয়ে পড়েছেন। এমন সময় রাজ্যসভায় একজন বয়স্ক মানুষ এলেন। মহারাজ, এই দারুব্রহ্ম থেকে ভগবানের বিগ্রহ আমি তৈরি করব। তুমি কে? আমি অনন্ত বাসুদেব মহারানা, আমি তো কারিগর। হ্যাঁ, সাক্ষাৎ বিশ্বকর্মা ছদ্মবেশ ধরে এসেছেন। তবে আমার একটি শর্ত আছে, ঘরের জানলা দরজা বন্ধ করে ঠাকুর নির্মাণ হবে। যতদিন না পর্যন্ত ঠাকুর তৈরি হয় আপনি দরজা খুলতে পারবেন না। যদি খুলে দেন, যেই অবস্থায় থাকবে সেই অবস্থায় ঘর ছেড়ে আমি চলে যাব, আর তৈরি করব না। রাজা কিন্তু দরজার বাইরে বসে রইলেন। 15 দিন পর্যন্ত টুকটাক 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 শব্দ পাওয়া যাচ্ছিল। এক পক্ষ কাল, 15 দিনে এক পক্ষ হয়, 2 পক্ষে 1 মাস, 30 দিন। এক পক্ষ হয়ে যাওয়ার পরে রাজা কিন্তু শব্দ পাচ্ছেন না। মনে মনে ভাবছেন, কারিগর মনে হয় জল বিনে মারা গিয়েছেন। দরজা খুলে দিলেন, কারিগর নেই। ভগবান দাঁড়িয়ে আছেন, বড় বড় চোখ, কালো রূপ, আঙুলগুলো হয় নাই, হাতটা এইভাবে দাঁড়িয়ে রয়েছে। রে কি প্রভু? দৈববাণী বললেন, রাজা চিন্তা করো না। কেন এই বেশ জগন্নাথের?
এরম বেশ কেন? এই বড় বড় চোখ, এই বড় মুখ, হাতটা ছোটো, আঙুল নেই, এই বেশ কেন? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন, ভগবান বলে গিয়েছিলেন তোমরা আমাকে সবার খবর দেবে, শুধু বৃন্দাবনের খবরটা দেবে না। নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে ঘরের মধ্যে বসিয়ে বৃন্দাবনের মানুষের দুঃখের কথা বলছেন, আর এই শুনতে শুনতে ভগবানের চোখগুলো ঠেলে বেরিয়ে আসছে, হাত পাগুলো পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল। দাদাকে দেখে বড় ভাই বলরামের ওই অবস্থা হলো, আর দুই ভাইকে দেখে ভগ্নী সুভদ্রা ওই দশা প্রাপ্ত হয়ে গেল। এই ভগবানের রাধা বিরহে যে রূপ, সেই রূপই জগন্নাথ বলরাম সুভদ্রা হয়ে দাঁড়িয়ে পড়ল কোথায়? পুরীর জগন্নাথ মন্দিরের। কি এবার তিনজন ভেসে বেড়াচ্ছে, অগ্রে বলরাম ভাসে, অগ্রে বলরাম ভাসে, মধ্যে ভদ্রাবতী। আগের দিকে বলরাম, মাঝখানে সুভদ্রা। অগ্রে বলরাম বৈশে, মধ্যে ভদ্রাবতী। এবার পাছু পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। উলুধ্বনি হরি বল। পাছু পাছু গড়াইয়ে চলে দেব জগৎপতি। ও গো পাছু পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। অগ পাছু পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। তিনজন একাসনে বসিল যখন, ভগতি নিজ একা বসিল যখন, তিনজন একাসনে বসিল যখন, অগতি নিজ একা বসিল যখন। ওগো জগন্নাথ বলরাম সুভদ্রা দেখে বিশ্ববাসীগণ বলিব। জগন্নাথ বলরাম সুভদ্রা দেখে বিশ্ববাসীগণ। ওগো জগন্নাথ বলরাম সুভদ্রা হেরে বিশ্ববাসীগণ। অগ জগন্নাথ বলরাম সুভদ্রা ঘরে বিশ্ববাসীগণ। এই বসিয়ে দেওয়া হয়েছে। তিনজন একসঙ্গে বসে পড়েছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন চিন্তা করলেন আমার মন্দিরে ভগবান বসবে, কাকে দিয়ে মন্দির অভিষেক করাবো? যাকে তাকে দিয়ে করাবো না। এত কষ্ট করে মন্দির তৈরি করলাম, আমি বরং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিমন্ত্রণ দেব, ব্রহ্মদেবের দ্বারা মন্দির অভিষেক করাবো। এমন বড় ব্রাহ্মণ কি আছে নাকি? আর ব্রহ্মাকে নিমন্ত্রণ করে এসে ইন্দ্রদ্যুম্ন দেখতে পাচ্ছে পুরীর সমুদ্রের তীরে মন্দির আর নেই। কি হলো? ব্রহ্মাকে নিমন্ত্রণ করে আস্তে আস্তে ওই মন্দির সমুদ্রের বালিতে চাপা পড়ে গেছে। ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের তীরে, ঘোড়ার খুঁড়ে মন্দিরের চূড়োটা বেঁধে গিয়েছে। বালি থেকে খুলে লোক নিয়োগ করে সেই মন্দির পুনরায় উদ্ধার করলেন। এই জন্য পুরীর মন্দির উত্তর পশ্চিম দিকে হেলে আছে, পুরীর মন্দিরে কোনো ছায়া পড়ে না। হ্যাঁ, ব্রহ্মদেব এলেন, 33 কোটি দেবদেবী এসেছিলেন। এই জন্য পুরীর মন্দিরের এরিয়াটা হচ্ছে 4 লক্ষ বর্গ ফুট। হ্যাঁ, এই 4 লক্ষ বর্গ ফুটের মধ্যে দিয়ে কোনো পাখি উড়ে যায় না। আর পুরীর মন্দিরে ছায়া এই জন্য পড়ে না, এখানে দেবতারা স্বয়ং এসছেন, দেবতাদের বসবাস। এখানে দেখবেন দেবতাদের কোনো ছায়া পড়ে না। হ্যাঁ, স্বয়ং ভগবান বসে আছেন ওইখানে। জগন্নাথ দেবকে বসিয়ে দেওয়া হয়েছে। জগন্নাথ দেবকে বসিয়ে দেওয়া হলো মন্দিরের মধ্যে। ব্রহ্মা নিজে অভিষেক করলেন।
অভিষেক করে দিয়েছেন। জগন্নাথ দেব প্রত্যেক দিন সেবা গ্রহণ করেন পুরীর পাণ্ডাদের হাত দিয়ে। এই বিদ্যাপতি ব্রাহ্মণ আর ললিতা হচ্ছে সবরমণি জেলের মেয়ে। এই দুই ব্রাহ্মণ এবং জেলের মিলিত ফল যত সন্তান পুরীর পাণ্ডারা, এদেরকে বাংলায় বলা হয় দ্বৈতপতি। এত বড় চেহারা, দৈত্যের মতো চেহারা, আর ব্রাহ্মণের পৈতেটাও আছে গলায়। হ্যাঁ, পুরীর পাণ্ডাদের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই জগন্নাথ দেব বসে পড়েছেন কি, আর জগন্নাথ বলরাম সুভদ্রা বসে এই গাড়ি সুন্দর করে তিনজন বসে পড়লেন। সবাই মিলে ছুটে এসছেন, আর সবাই মিলে ছুটে এসে একসঙ্গে জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে। হ্যাঁ, আর জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে তাকিয়ে দেখো, একজন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনজন তিন দিক থেকে। হ্যাঁ, আর তিনজন তিন দিক থেকে দাঁড়িয়ে সকলে মিলে জগন্নাথের চরণে দাঁড়িয়েছেন। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভবতু বে। ভবতু বে। এখন দাঁড়িয়ে পড়েছেন। এই তিনজনকে এক আসনে দাঁড় করিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন সেবা করলেন। রথযাত্রার 15 দিন আগে জগন্নাথের স্নান যাত্রা হয়। 108 জল দিয়ে ভগবানকে স্নান করানো হয় জগন্নাথ। সেই জলের চোটে জগন্নাথ দেবের ঠান্ডা লেগে জ্বর এসে যায়। এই 15 দিন জগন্নাথের দর্শন বন্ধ থাকে। জগন্নাথ দেবকে রাখা হয় অনসর বলে একটা অবস্থায়, অনসর, যাকে ইংরেজিতে করোনা এসে যাওয়ার সময় মানুষ বলতো কোয়ারেন্টিন সেন্টার। কোয়ারেন্টিন, করোনা হলে একা ছেড়ে দেওয়া হয়, জগন্নাথ দেব একা থাকেন। আর এই সময় জগন্নাথ দেবের চিকিৎসা করা হয় ওই ডাক্তারের ওষুধ দিয়ে নয়, জড়িবুটি খাইয়ে জগন্নাথ দেবকে সুস্থ করা হয়। 15 দিন পরে জগন্নাথ দেব সুন্দর করে সেজে গুজে ফিরে। হ্যাঁ, এই বসে এই দাঁড়িয়ে পড়েছে। দক্ষিণে সুভদ্রা, দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়া। বামেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, বামেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। এবার বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। ভগবান পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান। ভগবান পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। জগন্নাথ নাম লইয়া জগতে দাঁড়াইল। জগতে দাঁড়াইল। এবার জগৎবাসী সবে মিলে জয় জয় দিল। জগৎবাসী সবাই মিলে জয় জয় দিল। জগৎবাসী সবে মিলে জয় জয় দিল। জগৎবাসী সবাই মিলে জয় জয় দিল। এবার জগন্নাথ ধ্যান সবে, জগন্নাথের দর্শনে মধুর মিলন। জগন্নাথে আরাধনে মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন।
হরিধ্বনি হরিল ভুয়া। গৌলতানি হরিধ্বনি হরিল ভুয়া। এই জগন্নাথকে দান করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই জগন্নাথের জন্য এই জগন্নাথ দেবের একটা অনেকগুলো যে পদ হয় রান্না করতে, জগন্নাথ তো অনেক পদ দিয়ে সেবা করেন। জগন্নাথের অনেকগুলো ভোগের পদের মধ্যে একটা বিখ্যাত পদ হচ্ছে কর্মামতি খিচুড়ি বলা হয়, যে খিচুড়িতে কোনো ফোড়ন দেওয়া হয় না। তাই কর্মামতি বাইজি জগন্নাথ দেবকে ভোগ দিতেন। সকালবেলা তিনি ঘুম থেকে উঠে খিচুড়ি বসিয়ে দিতেন মাটির হাঁড়িতে, আর ওই নিমের দাঁতন দিয়ে দাঁত মাজতেন, একদিক দিয়ে চেবোতেন আর একটা দিক দিয়ে নাড়তেন খিচুড়ি। এবার সেই যে মুখের যে লাল ঝোল মাখানো ওই নিমের দাঁতন দিয়ে নেড়ে পাতায় ঢেলে দিতেন, জগন্নাথ দেবকে ডাক দিতেন, তিনি এসে বসে পড়তেন। হ্যাঁ, ভগবানকে আপনি কি দিয়ে সেবা দিচ্ছেন এটা বড় কথা নয়, কতটা ভক্তি দিয়ে দিচ্ছেন এটা বড় কথা। হ্যাঁ, কেন ভগবানের তো সুগার হয় না। ভগবানের সুগার হয় না বলেই গৃহস্থ সারা জীবন নকুলদানাই দিয়ে যাচ্ছে, বরাদ্দ করা আছে। হ্যাঁ, 100 নকুলদানায় 1 মাস। কেন ভগবানের সুগার হয় না? নকুলদানা কালো পিঁপড়েতেও খায় না, পিঁপড়ের মনেও ভয় আছে সুগার যদি হয়। কিন্তু ভগবানকে লোকে দিচ্ছে। নকুলদানা তো নয়, ও নকল দানা, সব নকল। আর একটু বাতাসাও ঠিক মতো লোকে দেয় না। আর মিস্ত্রি তো অনেক দূরের কথা বাদ দিলাম, তবে যদি ছেলের চাকরি হয়, যদি মেয়ে মাস্টার জামাই পায়, তাহলে একটা কালাকাঁদ দিলেও দিতে পারি, যদি হয়। আর যদি না হয় তাহলে ছেড়ে দেন, আর দেওয়ার কোন প্রশ্নই আসে না। হ্যাঁ, এখন হ্যাঁ, মানুষ তো না চাইতেই অনেকটা পেয়ে গেছি আমরা। ওই জন্য যে কষ্ট করে অর্জন করে সেই বুঝবে, যে অর্জন করেনি তার কি আর বোঝার ভার। তো সেই জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে একটা গান লিখেছিলেন কর্মামতি বাইজি, সেই গানটাই আমরা শুনবো। তারপর লীলা মাধুর্য বিশ্রাম হবে, সকলের ঘরে ফেরার পালা। বলতে গিয়ে বলি, একসঙ্গে সকল তালি দিয়ে গাইবো। হ্যাঁ, মতে করি দে রে নন্দলালা ওই নীলাচলের কেদারবালা। উড়িয়ায় গান। মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেদারবালা। উলুধ্বনি বাহু তুলে তালি দিয়ে বলো, নীলাচলে কেদারবালা। মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেদারবালা। মত করি দে রে নন্দলালা নীলাচলে কেদারবালা। হাড়রে চৌড় বড় কি ন পড়ু, হারে চৌড় বড় কি না পড়ো, হাড়রে চৌড় বড় কি ন পড়ু, হারে চৌড় বড় কি না পড়ো। মোর কোড় কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে তোনা ফিলেলা রে, তোনা ফিলেলা। মতে করি রে হরি বল। নীলাচলে কেদারবালা। মত করি রে নন্দলালা নীলাচলে কেদারবালা। বাহু তুলে বলো, প্রমাণে বাহু তুলে তালি দিয়ে। নরেন্দ্রে স্নান করি পিঁধিব তীর কচিতা, লাউ থড়কে দর ধরি ধরি বজাইব মোহে কধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াবো। নরেন্দ্রে
জলে স্নান করি পিদিব তীরক চিতা লাউ থড়কে দর ধরি ধৌরি বজেইব মোহে কধিকা ওঠরে চৌড় বড় কি ন পড়ু ওঠরে চৌড় পড় কি ন পড়ু ওঠরে চৌড় বড় কি ন পড়ু ওঠরে চৌড় পড় কি ন পড়ু মোর কোর কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে তোনা তিলে রে তোনা তিলে মত কাটি দে রে রাঙা লালা নীলা চলে কাদর বালা মত করি দে রে রাঙা লালা নীলা চলে কাদর বালা জয় জগন্নাথ 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 নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর 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 হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি 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 হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর